খেজুরের রস আহরণের মধ্য দিয়েই গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। এখন যশোরে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। কৃষাণীর আঙিনায় এখন গুড় পাটালি তৈরির ধুম। নতুন আমন ধানের পিঠা আর পায়েসের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। আমার নাচ ছেলেরা এসে, পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে, তাই আমি পিঠে বানাচ্ছি। এই পিঠে খুব ওরা পছন্দ করে। আজানের সময় যাই, যে সকালবেলা গাছ খুলে নিয়ে আসি, এবার সে হাঁড়ি কুড়ি ধুয়ে পাকলে চুলোয় তুলে রস সেকে দিয়ে রসে চুলোয় জাল ধরাই 200-250 ভা গুড় তৈরি করি। শহরের লোক আসে, আমরা ভেজাল দিই না, শহরের লোক কিনতে আসে আমাদের বাড়ি। গুড় পাটালির চাহিদা প্রচুর। গুড়ও যেরাম চাহিদা, পাটালিরও চাহিদা বেশি। দাম বেশি হলেও মানে বাইরের লোক এসে এইটা পছন্দ করে যে এটা খাঁটি গুড় রস পাটালি, এই জন্যই এটা খাই ভালো। খেজুর রস গুড়ের সঙ্গে যশোরের মানুষের জীবনধারা জড়িত। রস নামিয়ে বড় চুল্লিতে 3-4 ঘন্টা ক্রমাগত জ্বালানোর পর রস শুকিয়ে ঘন হয়ে যায়। এক পর্যায়ে তা গুড়ে পরিণত হয়। প্রথম কাঠের রস উৎকৃষ্ট হওয়ায় এ থেকে ভালো মানের গুড় ও পাটালি পাওয়া যায়। আমরা যশোর থেকে আইছি, দাদি বাড়ি আইছি, রসের পিঠে খেতে আইছি। প্রত্যেক বছরই আসা হয়, দাদি ফোন দিয়েছে, এসে রসের পিঠে খাচ্ছে। আমরা শহর থেকে এসেছি, দাদির কাছে ফোন করছি আর শীতকালীন পিঠা, রসের পিঠা খাওয়ার জন্য তার কাছে বায়না করছি। শহর থেকে আমরা গ্রামে ছুটে আসছি রসের পিঠা খাওয়ার জন্য। জেলায় 17,23,000 খেজুর গাছের বিপরীতে গাছের সংখ্যা মাত্র 5,200 জন হওয়ায় 3,13,000 গাছ থেকে রস সংগ্রহ করতে পারবেন গাছিরা। 40 বছর ধরে গাছ কাটছি, আগে যে রস হইতো এখন সেই গাছের রস নেই। গাছ পোকা লেগে মরে যাচ্ছে বেশিরভাগে। দেখা যাচ্ছে আগে এক সময় লাভ হইতো, এখন যে লাভ, এখন হয়তো গুড়ির দাম আছে, কিন্তু তারপরেও লাভ করে কোনো লাইনে নিয়ে আসা যায় না। তা অনেক দাম বেশি, কিন্তু গুড়ির দাম সেই কায়দায় হলেও আমরা বেশি লাভ করতে পারছি না। গুড়ির দাম আছে, কিন্তু ওই এখন হয়তো কিছুদিন হবে, পরে যে তার সেই গুড় আর টানবে না। গাছের সংখ্যা গাছে নেই। আমরা ধরো আমার বয়স 60-62 বছর। তা আমি যদি এরপরে গাছ আমি আর কাটবো না, তাহলে আমার ছেলে তো আর কাটবে না, কি আর একজন কাটবে না, তো এরপরে আপন ইচ্ছায় নষ্ট হয়ে যাবে। ছেলে পিলে সব অক্ষম হয়ে গেছে। 4-5টা ছেলে আছে, একটা মাথা কম হয়ে গেছে, সেইটি গাছ কাটতে পারে, সে আর পারছে না। আমি এখন টুকটাকে কাটি, বুড়ো মানুষ, এই 90-100টা গাছ আছে। গুড়ি লাভ হয়, গুড়ির দাম ভালো, গুড়ি লাভ হয়, সেদিন কাটি। প্রতিদিন 20 থেকে 25টা গাছ কাটি। গাছ কাটা খুব কষ্টের। সারাদিন গাছ কেটে আবার সেই ভোরবেলা খুলতে হয়, সেই রস জ্বালাতে হয়, জ্বালিয়ে তারপরে আবার সেই ভাড় পরিষ্কার করে আবার গাছ কাটতে হয়। সময়ই পাওয়া যায় না। দাদা গাছ কাটে, দাদি মনে করে পানির মতন। আসলে যে কত কষ্টের সেটা আমি জানি। কৃষি অধিদপ্তর বলছে এবছর 92 কোটি টাকার গুড় বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গাছের সঠিক পরিচর্যায় গাছিদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ, নতুন চারা রোপণ সহ নানা কর্মসূচি গ্রহণ করেছে কৃষি অধিদপ্তর। গত বছরের চেয়ে বেশি চাষিরা বা কৃষকরা, পাশাপাশি যারা এই খেজুরের গুড় উৎপাদনের সাথে সরাসরি জড়িত গাছি ভাইয়েরা, তারা অনেক বেশি উদ্বুদ্ধ এবং তারা আগামীতে এই পেশায় আরো আগ্রহী হবেন। জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তরফ থেকে তাদেরকে নানাভাবে মোটিভেশন দেওয়া হচ্ছে, যাতে করে এই কাজে তারা অংশগ্রহণ করেন। যশোর জেলায় এবার 6,600 হেক্টর জমিতে আবাদ করা খেজুর গাছ থেকে 3,400 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।